কাগজে রিপোর্টার তো এখনো এলো না। রিপোর্টার যদি নাই আসে আমার অনশন করে লাভ কি বলো? আসবে আসবে। তখন থেকে বলছে আসবে আসবে, কখন যে আসবে তা তো বলছো না। আপনার অনশন শুরু করতে এখনো কিছু সময় বাকি আছে। অনশন আরম্ভ করলেই দেখবেন সবাই এসে হাজির হবে। নেতার বেলায় অনেক আগে থেকেই রিপোর্টাররা এসে বসে থাকতো। আপনি নেতার চাইতে কমতি নন। আপনি যে দাবি নিয়ে অনশন করতে যাচ্ছেন, কোনো নেতা আজ পর্যন্ত সেই দাবি নিয়ে অনশন করেনি। দাবি আদায়ের সঙ্গে সঙ্গে সবাই আপনাকে বলবে জাতির ঠাকুরদা। হ্যাঁ, ঠাকুরদা হয়ে কি হবে? নেতা হয়ে ইলেকশনে দাঁড়াতে পারবো কিনা সেই কথা বলো। আলবাত পারবেন। আমরা আপনার জন্য খাটছি কি এমনি এমনি। কাল থেকে কাগজের পাতায় পাতায় থাকবে আপনার নাম। গদাই পাটকেলের আমরণ অনশন, গদাই পাটকেলের আপসহীন সংগ্রাম। সবাই বলবে জাতির চরম দুর্দিনে গদা হস্তে ভীমের প্রবেশ। ওরকম করে বলো না, শুনলেন রোমাঞ্চে আমার তরঙ্গ কেঁপে কেঁপে উঠছে। তাহলে বলুন গদাইদা, অনশন করবার মতলব আপনাকে কেমন দিয়েছি? আপনার হাই ব্লাড প্রেশার কমানোর জন্য ডাক্তার আপনাকে খাওয়া বন্ধ করতে বলেছিল। আমরাই আপনাকে বললাম একটা দাবি সামনে রেখে খাওয়া বন্ধ করুন, তাতে আপনার ব্লাড প্রেশারও কমবে, আবার অনশনের নাম করে নেতাও হতে পারবেন। তোমাদের উর্বর মস্তিষ্কের তুলনা নেই। এই আমি যখন তোমাদের বুদ্ধিতেই অনশন করতে যাচ্ছি, মানে আমাকে কখন কি করতে হবে একটু আগে থেকে বলে দিও। হ্যাঁ, আপনাকে বিশেষ কিছু করতে হবে। এখানে সামনের লোকজন জড়ো হলেই তাদের সামনে জোরালো গলায় আপনার দাবি জানিয়ে দেবেন। কিসের দাবিটা আমি যেন অনশন করতে যাচ্ছি, দুঃশালা মনেও থাকে। ইস, আপনি জবাবেন গদাইদা। রেশনে খাদ্যের পরিমাণ বৃদ্ধির দাবিতে আপনার আমরণ অনশন। সামান্য কথা বারবার ভুলে যাচ্ছেন কেন? তুমি রাগ করো না দুলালি, আমি ওই দেরাদুনের চাল খাই তো, রেশনের খবর কি করে জানবো বলো? রিপোর্টারদের সামনে আবার বলে বসবেন না দেরাদুনের চাল খান। তাহলে কি বলবো? জনসাধারণ রেশনে যা খায় আপনিও তাই খান। জনসাধারণ রেশনে কি খায় গো? ইস, একেবারে কোনো খবরই রাখেন না। কাকড় মেশানো দুর্গন্ধ আতপ চাল আর ধুলো মেশানো গম, এই হচ্ছে রেশনের খাদ্য। ব্যাস ব্যাস, এবার ঠিক মনে থাকে। গদাইদা, আপনার অনুষ্ঠান শুরু করবার সময় প্রায় হয়ে এলো। কিন্তু এখনো সেই টুপি আর ফুলের মালা তো এলো না। আমি তখনই জানতাম মন্টু গেছে যখন কোনো না কোনো একটা বিপদ ঘটবে। দুলারি, আমি এগিয়ে দেখবো। অত ছাড়ায় ওই তো আসছে। কিরে, তোরা তো দেরি হলো। কি করব, কোনো দোকানে তো আর খদ্দের পেলাম না। কেন? খদ্দের বেচে ফরেন এক্সচেঞ্জ পাওয়া যাচ্ছে, তাই জন্য সব দোকানদার খদ্দের বিক্রি করা বন্ধ করে দিয়েছে। ওরা বললো এখন ইউনাইটেড টুপি বাজারে চলছে, এই আমিও বাজারের জন্য একটা ইউনাইটেড টুপি কিনে এনেছি। সব গোলমাল করে দিলাম মন্টুটা। আরে তুই ইউনাইটেড টুপি আনলি কেন? আমি তো নির্দলীয় নেতা হতে চাই। ইউনাইটেড ব্যানারে তাড়াতাড়ি নেতা হতে পারবে, তারপর না সুবিধা মতো আনইউনাইটেড হয়ে নির্দলীয় হয়ে যাবে। নে, মালাটা পরিয়ে দে। টুপি পরাতে হবে না। হ্যাঁ দে, মালাটা দে। কত ছাড়। হ্যাঁ, ভালো করে বাবা, ঠিক আছে তো? চমৎকার মানিয়েছে গলাইদা। এই আমি তো আমার নিজের চেহারা দেখতে পাচ্ছি না, এটা আয়না থাকলে ভালো হতো। আয়নার কি দরকার, আমি আপনার চেহারা বানিয়ে দিচ্ছি, শুনুন। হ্যাঁ বল তো শুনি। আমি দেখতে পাচ্ছি এই দেশবাসীর মুখে অন্ন তুলে দেওয়ার জন্য আপনার হৃদয় একেবারে ছটফট ছটফট। হৃদয়ের ছটফট? তুই বাইরে থেকে কি করে দেখতে পাচ্ছিস? ও তাই নাকি? তুই যখন বলছিস তাহলে বোধহয় মৃদু মৃদু কাঁপছে। এই কম্পন হৃদয়ের কম্পন থেকেই হৃদরোগের আক্রমণ। ডাক্তারটা, আমি আর বাঁচবো না। আরে আমি না বাঁচলে আমারই তো জীবন চলে যাবে। আপনার জীবনের মালিক জনসাধারণ, তারা আপনার জীবন নিয়ে ছিনিমিনি খেলুক, তবু আপনার বলার কিছু নেই। জীবন আপনার কাছে মূল্যহীন। জীবনের মূল্য আছে বলেই তো মানে ওই ব্লাড প্রেসার কমানোর জন্য আমি অনশন করতে যাচ্ছি। আস্তে আস্তে কেউ শুনতে পাবে আপনি নেতা হতে চলেছেন। আপনাকে ধীর, স্থির, নির্ভীক, আত্মত্যাগ এই সব কটা গুণের অধিকারী হতে হবে। হ্যাঁ হ্যাঁ, জীবনের মূল্য থাকুক না থাকুক বাদ দে। হ্যাঁ, আমাকে নেতা হতে গেলে তো মন্টু তুই বলে যা, তোকে আমাকে দেখে তোর আর কি কি মনে হচ্ছে? আপনাকে দেখে মনে হচ্ছে
শ্মশানভুক্ত লোকের জন্য আপনার চোখ দুটিতে অশ্রুধারা জমাট বেঁধে রয়েছে। তাই তো আমার কান্না পাচ্ছে, এক্ষুনি বোধহয় জমাট বাঁধা অশ্রু গলে গলে পড়বে। শুধু টুপি আর মালা, টুপি পরিনি, শুধু মালা পরেই যদি তোদের এত কথা বলে হয়, না জানি অনশন করার পর কি হবে। গদাইদা, এবার একটু প্রকৃতিস্থ হন। কি করে প্রকৃতিস্থ হব? মনের মধ্যে জনগণ, দেশবাসী, রেশন, নির্ভীক, কাপড়, ডাক্তার, ব্লাড প্রেশার সব মিলিয়ে তোলপাড় করে দিচ্ছে রে। আর বেশি সময় নেই, আমি ঘোড়ে ধরে দাঁড়িয়ে আছি। ঠিক 2টো বাজার সঙ্গে সঙ্গে আমি স্টার্ট বলবো, আপনি চিদ এসে অনশন আরম্ভ করে দেবেন। কিছু খেয়ে নিলে হতো না? আর খাওয়ার সময় নেই। এই অনেকক্ষণ আগে খেয়েছি তো, ওই খিদে পেয়ে গেছে। আপনার পেটের মধ্যে কি আছে বলুন তো? এই না কিছুক্ষণ আগে 18টা পান্তুয়া খেলেন। আমার 5 মিনিট অন্তর খাওয়া অভ্যেস। ওসব অভ্যেসের কথা ছাড়ুন, কতদিন আপনাকে না খেয়ে থাকতে হবে জানেন? কতদিন? 6 মাস, 1 বছরও হতে পারে। 6 মাস, 1 বছর? ও আমি অনায়াসে না খেয়ে থাকতে পারি। এই এখনকার মতো আমাকে বেশি না, ওই গোটা চারে বড় বড় রাজভোগ এনে দাও না। ও দুলাল, এখন রাজভোগ পাচ্ছেন কোথায়? ওই দৌড়ে গিয়ে ওই অনাদি মৌলার দোকান থেকে গিয়ে নিয়ে এসো। তাহলে তাড়াতাড়ি টাকা দিন। দাঁড়াও দাঁড়াও, বার করি। এই না, যাও যাও তাড়াতাড়ি নিয়ে আসো। আর মাত্র 49 সেকেন্ড বাকি। গদাইদা, আপনি প্রস্তুত হয়ে যান। আমি প্রস্তুত, রাজভোগ এলেই আমি অনশন আরম্ভ করব। গদাইদা, আপনি কোনো উত্তেজনা বোধ করছেন না? তা করছি, কেমন যেন এটা জ্বালা পেটে। মাত্র 25 সেকেন্ড। এই তোমার ঘড়ি ফাস্ট চলছে না তো? ওর ঘরে ঠিক চলছে, এই 1 মাস আগেই তো আইলিং করা। ওর ঘড়ির খবর তুই জানলি কি করে? যত সব বাজে কথা। মাত্র 15 সেকেন্ড। কাঁটা পিছিয়ে দাও না, রাজভোগ খাবো। এই টাইমের মধ্যে দুলালি কিছুতেই এসে পৌঁছাতে পারবে না। এই দুচুকা স্টার্ট অনশন। তোমরা পাস হন তো? এই যে রাজভোগ এনেছি। অনশন শুরু হয়ে গেছে, এখন আর রাজভোগ দিয়ে কি হবে? 2 সেকেন্ড পরে অনশন শুরু করলে এমন কি দোষের হতো? আরে বাবা, টাইম অ্যানাউন্স হয়ে গেছে, ঠিক 2টে অনশন আরম্ভ হবে। কি করে আপনি 2 সেকেন্ড পরে করবেন? রাজভোগগুলো কি হবে? এতো তো দেবে না, আমার চোখের সামনেই রাখো, আমি চেয়ে চেয়ে দেখি। তার চাইতে আমরাই খেয়ে ফেলি না কেন? হ্যাঁ, তা তো জানি, নিজেরা খাবে বলেই তো আমাকে খেতে দিলে না। খাও, আমি তোমাদের খাওয়াই দেখি। কত ছাড়া। তাড়াতাড়ি দাও। এই সরো না, দেখতে দাও না। একেবারে চিবিয়ে খেলো না, আস্তে আস্তে খাও, খেতে বেশ লাগছে না? ওনাদের রাজভোগটা খুব ভালো বানায়। ওরে বাবা, ও আমাকে কিরকম হচ্ছে রে? কি হলো? কত বছর কাঠ পিঠে লাগছে তো। অনশন আরম্ভ হয়ে গেছে, এখন আপনি উঠে বসতে পারেন। আমি একটু জল খেয়ে আসবো। একটু ধরো না। এটা ফেলে দিয়ে আয়। ও বাবা, একটু ধরো না। বড় নেতারা যখন অনশন করতেন মোটা গদিতে শুতো, তোমরা আমাকে খালি একটা তক্তপোষে শুয়ে। বড় নেতাদের শরীরে মাংস ছিল না, সেই জন্যই বোধহয় গদিতে শুতেন। আপনার শরীরটাই তো একটা গদি, জনগণের দুঃখ দূর করতে যাচ্ছেন, এখন নিজের কথা ভুলে যান। হ্যাঁ, তাড়াতাড়ি শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। আবার শুতে হবে? কথা বলবেন না, যা বলছি তাই করুন। আরে আমি এমনি হাত পাকে দিয়ে হ্যাঁ কর, হতো ছাড়া। এই বারবার শোয়াটা করতে করতে আমার জীবনটাই বেরিয়ে যাবে। বিমলের সামনে কাদের ভাব দেখাবেন? যা শিখিয়ে দিয়েছে ঠিক মতো বলবেন। হ্যাঁ হ্যাঁ, তোমরা ভেবো না,
আমার সব মনে আছে। ও হ্যাঁ, ভালো করে হাওয়া কর। আচ্ছা, এখানে গদাই পাটকেল কার না? এই যে শুয়ে আছে। আমরা কাগজের রিপোর্টার, ওনার সঙ্গে কিছু কথা বলতে চাই। গদাইদা, আপনাকে একটু উঠে বসতে হবে। থাক থাক, নিজে ওঠার চেষ্টা করবেন না, আমরা আপনাকে ধরে তুলে দিচ্ছি। নমস্কার। নমস্কার। এখন কিরকম লাগছে? কাতর। কাতর তো হবেনি, অনশন করলে শরীরের সব শক্তি শেষ হয়ে যায়। কখন অনশন শুরু করেছেন? 5 মিনিট। 5 মিনিটে এত কাইল হয়ে পড়লেন যে গলা থেকে স্বর বেরোচ্ছে না। আপনারা গদাই বাবুকে মাঝে মাঝে নুন জল খেতে দেবেন, তাহলে আর উনি এত কাহিল হয়ে পড়বেন না। আসলে উনি নির্জলা অনশন করতে চান, জল দিলেও খেতে চাইছেন না। বলছি যে কালকের খবরের কাগজে বেশ বড় করে খবরটা ছাপা হবে তো? আমরা তো সেই জন্যই এসেছি, ওনাকে কিছু কথা জিজ্ঞাসা করার ছিল, কিন্তু উনি তো একেবারেই কথা বলতে পারছেন না। গদাইদা, আপনাকে একটু মনে জোর করতে হবে, ওনারা যা জিজ্ঞেস করছেন তার উত্তর দিন। এসে গেছে, এসে গেছে। মনের জোর। বস, জুতোটা সরিয়ে দাও, জুতোটা সরিয়ে দাও। গদাইদা, এবার একটু সুস্থ বোধ করছেন? অনেকটা। আপনাকে কতগুলি প্রশ্ন করছি, উত্তর দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ বাবা। আচ্ছা, হ্যাঁ, বস। আপনি অনশন করছেন কেন? ব্লাড প্রেশার। কিসের ব্লাড প্রেশার? রেশনে খাদ্যের পরিমাণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেশনে খাদ্যের পরিমাণ বৃদ্ধির দাবিতে আমার আমরণ অনশন। সপ্তাহে কি পরিমাণ খাদ্য আপনার দাবি? এই মাথা লাগছে। 2 কুইন্টাল। সপ্তাহে মাথা পিছু 2 কুইন্টাল? সে তো হাতির খাদ্য। না না, উনি 2 কিলো বলতে চেয়েছেন, আসলে কিলো আর কুইন্টাল গুলিয়ে ফেলেছে। ও, তা হতে পারে, কিলো আর কুইন্টালের হিসেবটা এখনো অনেকে বুঝতে পারে না। হ্যাঁ হ্যাঁ। তা গদাই বাবু, আপনি কোথা থেকে দেশবাসীকে সেবা করার প্রেরণা পেলেন? পেশার থেকে ডাক্তার বলেছিল। ডাক্তার আবার কি বলেছিল? মানে ডাক্তারের ধর্ম রোগীর সেবা করা, ওনাদের কাছ থেকেই উনি অনুপ্রেরণা পেয়েছেন, তাই না গদাইদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তাদের কাছ থেকে এই প্রেরণা পেয়েছি। ধরুন সরকার আপনার দাবি মানল না, দিনের পর দিন না খেয়ে আপনার মুমূর্ষু অবস্থা, এমন সময় জনসাধারণ প্রাণ বাঁচানোর জন্য আপনাকে খেতে অনুরোধ করলো, আপনি কি করবেন? খাবো। মানে না না, কখনো উনি খাবেন না। জনসাধারণ যাতে দুঃখ না পায়, কষ্ট না পায়, সেই জন্য মুখে বলবেন খাবো, আসলে না খেয়েই প্রাণ ত্যাগ করবে, তাই না গদাইদা? হ্যাঁ হ্যাঁ, সামনে রাজভোগ, কাঁচাগোল্লা, সন্দেশ থাকলে আমি স্পর্শ করব না। গদাইদা, ধরুন সরকার আপনার দাবি মানতে বাধ্য, বাবা, তখন সর্বপ্রথম কি খেয়ে আপনি অনশন ভঙ্গ করবেন? পান্তুয়া। সবাই অনশন ভঙ্গ করে লিকুইড খেয়ে, আপনার বেলে পান্তুয়া কেন? এই পান্তুয়ার মধ্যেও না লিকুইড থাকে, জানেন তো, এক কামড় দিলেই না তত্তর করে রস গড়িয়ে আসে। খাওয়ার কথা বন্ধ করুন গদাইদা, আপনি দুর্বল হয়ে পড়বেন। আমাকে বলতে দাও শৈলে, খাওয়ার কথা বন্ধ করলে না আমি আরো দুর্বল হয়ে পড়ব। আপনাকে আর প্রশ্ন করব না, হ্যাঁ। এতক্ষণ ধরে যা যা সংবাদ সংগ্রহ করেছি তা প্রেসে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ। টপ প্রায়োরিটি নিউজ, সময় নষ্ট করা উচিত নয়। এই বেবে, বলছি আমার একটা ছবি তুলে নিন, ওই ইলেকশনের সময় কাগজের ছবি আমার দরকার হয়েছে। না না, ছবি তোলবার প্রয়োজন নেই, আমাদের প্রেসে অনেক লোকের কিছু কিছু অস্পষ্ট ছবি আছে, তার মধ্যেই কোনো একটা আপনার নামে ছাপিয়ে নিচে রেডিও ফটো লিখে দেব, ইলেকশনের সময় রেডিও ফটো আপনার ইম্পর্টেন্স বাড়িয়ে দেবে।